কি গো কি করো? কিছু নাই তো। আমি তো একটু গাছে মরিচ দিতে আসলাম, বিকালে একটু নাস্তা করবো। ওই মরিচ তো পেয়ে গেছে। মরিচ কি করবা? মরিচ এই যে কেবল ঘুম থেকে উঠলাম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। মাত্র ঘুম থেকে উঠলাম, বিকালের নাস্তা বানাবো। মরিচ পেকে গেছে। হ্যাঁ, অনেকগুলা দেখো। হ্যাঁ, এলে বীজ রাখতে হবে, ছাদে লাগাবো। বুঝতে পারছো? সব কাঁচা মরিচ নিতে হবে, বুঝতে বেশি পারছো? মরিচ রাখা লাগবে না তো, দুই একটা রাখলে রাখলাম যথেষ্ট। কয়েকটা। আর দেখেন আর রাখবো এইদিকে না। কতগুলো মরিচ, আর রাখবো না। একটা করে পাকে একটা করে নিয়ে আসে রাখে তাই। আর আর রাখবো না, ঠিক আছে? ওটা কাঁচা মরিচ দেবো। আজকে একটু বিকালে নাস্তা করবো। আমার ঘুম থেকে উঠলাম, অফিসে বন্ধু আমার 4 দিন ছুটি, বন্ধুরা 4 দিন ছুটি নিছি। বাসায় একটু বউ বাচ্চাদেরকে সময় দিব, সেরকম সময় দেওয়া হয় না। বাট আমি অফিস থেকে একটু 4 দিন ছুটি নিয়ে বউ বাচ্চাদের একটু সময় দিব। তো কটা মরিচ নিছি? মরিচ নিছি 3-4-7টা। আর নেই কটা, গাছ থেকে একবারে নিজের গাছের মরিচ। এগুলো মরিচ আবার প্রচণ্ড ঝাল, তাই না? হুম। আর বন্ধুরা, যেখানেও একটা মরিচ গাছ উঠতেছে। আর এই যে দেখেন, এটা কি শাক, এই শাক উঠতেছে এখানে। এই যে এখানে শাক উঠছে, এই যে ওই বালতিতে মরিচ গাছ আছে, আর এই যেটাতে ফুল গাছ দেওয়া হয়েছে, দেখো গাছ অপরিচিত ফুল উঠতেছে। গাছ। হ্যাঁ, আর এইদিকে মরিচ দেখো, এইদিকের মরিচগুলো তো একদম পেকে একদম টকটকা হয়ে গেছে রে। এগুলো হ্যাঁ, থাক, তুলে তুমি যদি কোনো গাছটা দেখো একদম ফুল গাছের মতো লাগিচ্ছে না? সব মরিচ একবারে পাকে গেছে, মরিচও উঠাই না, কিন্তু না এগুলো মরিচ দেখতে পাকাবো। সুন্দর লাগে। এগুলো মরিচ বীজ করার জন্য করছিলাম, তো বীজ হয়ে গেছে অনেক। এগুলো তুমি ভর্তা টর্তা করে খাইতে পারো, বুঝছো? একটা গাছ আছে এখানে। এটা তো হচ্ছে না। কি বানাবে তুমি? মুড়ি। তাই? হ্যাঁ। তুমি পারো? হ্যাঁ, মুড়োটা। মোমোর মতো? মোমো আবার এক সব কিছু মোমোর মতো বলে। মুড়োটা আছে। হ্যাঁ, পুরি বানানোর জন্য ডালের দরকার, আর এই কারণে আমি এখন ডাল নিলাম। মানে অল্প একটু ডাল নেব, নিয়ে ডালটা আমি ধুয়ে সিদ্ধ করতে দিব। শুধু পুরির ভিতরে যে পুরটা দিতে হয় সেই পুরটা আমি বানিয়ে নেব। পুরের জন্য বানাচ্ছ, তাই না? পুরের জন্য ডাল মানে সিদ্ধ করতে দিতেছ। হ্যাঁ, অল্প করে দিব। এতগুলো হ্যাঁ হ্যাঁ, অল্প হলেই হবে, অল্প অল্প, সীমিত, বেশি না, ব্যাস। এটা তো অনেক রকম। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। ডাল এক মন আর হাতে বিশাল বড় ডাল তো হাতে ধরে আছে। ডাল খুঁজেও পাচ্ছি না, অল্প ডাল। এখন হলুদ দিব আর লবণ। হ্যাঁ, হলুদ আর লবণ দিয়ে একটু বসালেই হবে। দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ। অল্প একটু দিলেই হয়ে যাবে, যথেষ্ট। চুলাটা অন করে দিই। এদিকে ডাল সিদ্ধ হইতে হইতে এদিকে আমরা বাদ বাকি যে কাজগুলো আছে, মানে হচ্ছে পুরীর যে হচ্ছে খামির দিতে হয় সেটা দিব। তো চলেন দেখেন আপনারা। খামির দেওয়ার জন্য আমি ময়দা নিয়ে বসে পড়ছি। আমার বাসায় লোক কম, সেই পরিমাণ অনুযায়ী আমি ময়দা নিয়েছি। আর এখানে মেন উপাদান হলো সুজি, মানে এই পুরীর মেন আকর্ষণ হলো সুজি। একদম ইউনিকভাবে আমি তৈরি করতেছি। আপনারা এই প্রসেসে রান্না মানে পুরিটা বানাবেন, খাইতে অনেক মজা হবে, আর সুজি অনেক সফট হবে, হেভি সফট হবে। আমি এখানে অল্প পরিমাণে সুজি নিয়েছি, পিজের মানে এই বাটির হাফ বাটি। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, আর বেকিং পাউডার নিয়েছি অল্প পরিমাণে, মানে 1 চামচের মানে হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়েছি, আর লবণ নিয়েছি স্বাদ মতো। এটা দিয়ে দিব। আর এখানে নিয়েছি রেগুলার রান্নার তেল। এটা একটু ভালো করে মিক্সড করে নেব। এই পুরিটা খেতে যা লাগবে সবার, বুঝছো? হ্যাঁ, অসাধারণ লাগে। মজা হবে, সুজির কারণে কিন্তু আর বেশি মজা হয়। আর এটা অনেক সফট হয়।
আর এখানে একটা মাপ অনুযায়ী তেল নিব, বেশি দিয়ে দেবো না। মেখে নেওয়া শেষ। এখন এটা পানি দিয়ে সুন্দরভাবে এখন এটাকে ডো বানায় নিব আমি একবারে, মানে যেটা আর কি পুরীর খামির বলে আর কি। আমি আবার একটু স্পেশাল খাবার যাচ্ছি, তাই না? স্পেশাল কি ড্রো হতে বলে। এটা এখন সুন্দরভাবে পানিতে মেখে নিয়ে একেবারে পরোটার খামির যেভাবে দেয় সেভাবে সেম কোয়ালিটি ভাবে অল্প অল্প করে পানি মিক্স করতে হবে। হ্যাঁ ব্যাস, আর ভালো লাগবে না। এই সুজিতে বানালে সবার আম্মু ঠিক আছে, হেভি লাগে, হেভি। আমি দেখছি, আমি খাইছি বানাই। আরেকটু পানি দিতে হবে। শেষ। মানে একটু নরম নরম করে বানালাম, ঠিক আছে? এটা আমার এটা করে মানে খামির করে নেওয়া শেষ। এটাতে একটু সয়াবিন তেল দিয়ে একটু রেস্টে রাখতে হবে। অল্প পরিমাণে নিয়ে একটু রেস্টে রাখবো 10 মিনিটের ভিতরে। ততক্ষণ আমার ওই যে ভিতরে পুরটা রেডি করে নেই, আপনারা দেখতে থাকেন। এটা সবার আম্মু রেডি করবে, তাই তো? পুরীর খানিকটা শেষ, আমি একবারে শুকায় ফেলছে তবে। হ্যাঁ, একবারে শুকায় নিতে হবে, যেহেতু পুরীর ভিতরে থাকবে তো এই জন্য একটু শুকায় নিচ্ছি। নিয়ে এটা এখন হাত দিয়ে সুন্দরকে ডোলে ভেঙে নিতে হবে। কিন্তু খালি হলুদ আর লবণ দিয়ে বন্ধুরা করে নেওয়া আছে। একবারে দোকানের মতো করে বানাবো, বানাই তারপরে আপনাদেরকে দেখাবো কিরকম হয়। এত সুন্দর লাগে এটা খেতে। হয়েছে না? আর তো পানি নাই। পানিগুলো শুকলেই দাঁড়াবো। আজান দিয়ে দিচ্ছি মাগরিবের। যে মাগরিবের আজান দিচ্ছে। আর এই নাস্তা সুন্দর নাস্তা তো বন্ধুরা খুবই ভালো লাগে। আর বাসায় প্রতিনিয়তই সুন্দর নাস্তা মানে খাওয়াই, প্রতিদিনই খাওয়াই। চা কফি থাকেই। একদম ঝরঝরা বানায় ফেলছে। তারপরে তোমরা আমাকেই বানাবে। তো এই যে আমার বন্ধুরা একবারে পাউডার করে নেওয়া শেষ, একবারে সুন্দরভাবে করে নিছি। এটা এখন পুর হয়ে গেছে, মানে এটা এখন ছোট ছোট পুরির ইয়ে করব, ওটার ভিতরে ভরে ভরে পুরিটা বেলে তেলে ছাড়া খেলে এখন। ও তারপরে খালি গরম গরম কিছু দিয়ে খাও। এমনিও খাওয়া যাবে, এমনিও ওই ডাল দিলে খুব মজা, মানে ভিতরে ডাল থাকবে না, সেই রকম হবে। এটা না কাঁচামরিচ দিয়ে খেলে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেলে সেই লাগে। ওই জন্যই তো গাছ থেকে কাঁচামরিচ তুলছি। পুরির লেচিটা করে নিতে হবে ছোট ছোট। রেস্টে ছিল প্রায় 10-15 মিনিটের মতো, তাই না? এখন ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে পুরির। দেখেন, এই যে আমাকে হেল্প করতে আসছে আমার আব্বা। আমার আব্বা আমাকে, হ্যাঁ তুমি আমার আব্বা না? না তুমি আমার আব্বা। ও আমার ছেলে আসছে, ভিডিওতে বলতে বলতেছে আমার ছেলে আসছে। দেখেন বন্ধুরা, আমার ছেলে আসছে আমাকে হেল্প করার জন্য। এই দেখেন, এই যে পুরিতে ভরে দিচ্ছে পুর। দেখেন, ওই তো দেখি আমার থেকে বড়। ওরে বাবা, তুমি কেমনে জানলে সব এটা এমন করে দিতে হয়? হ্যাঁ, তুমি এটা কেমনে জানো বাবা? ডাল মেলে খেতে হয়। হ্যাঁ, ডাল মেলে খেতে হয়। ডাল মিলে খেতে হয়। হ্যাঁ। তো ঠিক আছে, তুমি হেল্প করছো, এখন যাও, এখন যাই টিভি দেখো। আর নষ্ট করো না। আর নষ্ট করো না বাবা, ওটা নষ্ট করো না বাবা। কা আব্বা খুশি, আর নষ্ট করো না। ও বানাই, আমি সুন্দর করে বানাই, তুমি তারপরে খাও। দেখেন ও কি রকম দুষ্টামি শুরু করে দিয়েছে আসে আমার সাথে। ওটা কাঁচা খাবে কে? এটা কাঁচাই খাবে তুমি? হ্যাঁ। খাও, এই দাঁতে যেন লাগে না, দেখো। লা ও কেমন
কেমন হয়েছে তোমার পুরি? তোর পুরি কেমন হয়েছে সব? ভালো হয়েছে। ভালো হয়েছে তো ক্যামেরাত বলো। বন্ধুরা আমার এটা ভালো হয়েছে। বন্ধুরা এটা আমার ভালো হয়েছে। আমার প্রতিদিন খাবো। প্রতিদিন খাবে? হ্যাঁ। আগে এভাবে সুন্দর করে গোল করে নিব। এই গোল করে নিয়ে এখানে একটু এই যে পুরটা ভরে দিব, দিয়ে একটু চাপে দিয়ে এটা একটু এই আনে এই মুখটা সিল করে দিব। ব্যাস। সিল করে দিচ্ছে। তো কিসের কি কয় এটা কি কয় কও আমাকে বুঝাও। কিসের সিল এটা করে কি দিচ্ছে? কয়? ওটা মুখ মুড়ে দিতে কয়। তো যাই হোক মুখ মুড়ে তুমি সিল করে দিচ্ছ, ওটা শাইনের নামে সিল করে দিচ্ছে বন্ধুরা। হ্যাঁ অতটুক দিলাম। এই আর শেষ বন্ধুরা, আমার শেষ হয়ে সবকিছু বানানো শেষ, মানে সবগুলোর ভিতরে পুর ঢুকানো শেষ হয়ে গেছে। এখন একটা লাস্ট আছে, একটু কাছে থেকে দেখাও কিভাবে কি করি। অল্প করে পুর নিলাম, আপনারাও এরকম ভাবে অল্প করে পুর নিবেন, আর এই যে মুখটা এনে সুন্দর করে এনে মুড়ে দিবেন। ব্যাস দিলেই এই যে একটু টিভি দিয়ে লক করে দিলেন, ব্যাস এই যে কত সুন্দর একটা হয়ে গেল। এখন উপরে বেলে দিলেন। তো আমি এই যে এখন বেলান পিঠা নিয়ে বসে পড়ছি। বেলান একটু পিঠাতে একটু তেল দিয়ে দিছি, তেল দিয়ে একটু এই যে এদিকে চাপ দিয়ে ব্যাস খালি এখন এইরকম করে আস্তে করে বেলতে হবে, বেশি চাপ দেওয়া লাগবে না, সুন্দর মতো করে আস্তে করে চাপ দিলে আর কি ডালগুলো সব বের হয়ে যাবে। ছোট ছোটই বানাচ্ছি তো, ছোট পুরি তো ছোটই হয়, ছোটই, হ্যাঁ ছোটই। পরোটা হলে বড় হয়। রাখবো এখানে একটু তেল দিয়ে মেখে নিই, তো কিন্তু সুবিধা হবে না তোমার। এই যে এখানে এরকম একটু চাপ দিয়ে নিয়ে দিয়ে খালি বেশি করে 2 টেবিল দিলেই ব্যাস। দিলে প্রথম কাটটা একটু খারাপই হলো মনে হচ্ছে, গোল হলো না, এবার গোল হচ্ছে। তো সব বেলানিও শেষ, দূরেই আছে, সবগুলাই বেলানি নিয়ে এখন একবারে চুলার পাশে যাব। বেলা শেষ হয়ে গেল, চুলার পাশে আমি ভাজবো, থাক তোমাকে ভাজা লাগবে না, সব আমি আচ্ছা তুমি কষ্ট করো না। শেষ আর নাই। ব্যাস ও শেষ। ছুটি আমাদের নাকি সব কবে নি ছুটি সব। এই যে বন্ধু আমার বেলা নিয়ে শেষ, এখন তেলের কাছে চলে যাবো। চলেন, আমার তেল হিট হয়ে গেছে, এখন দেখি একটা একটা করে ছাড়ি। ও বন্ধুরা ফুলে একবারে ডুম হয়ে যাচ্ছে, দেখেন রাখবা কাপ। কি রকম ফোলা ফুলছে, দেখো তারপর আপনি দেখো হ্যাঁ একবারে ডিম হয়ে গেছে ফুলে। রাখবা কাপ কিছু নিছ? হ্যাঁ হ্যাঁ রাখার জন্য নিয়েছি জিনিস। এটা যা খাতে লাগবে, ফুলে করে ডোম হয়ে গেছে, ডোম বোমা হয়ে গেছে, বোমা মনে হয় বাস্ট হয়ে যাবে রে। দেখাও দেখাও। তো বন্ধুরা এইভাবে আমি এক এক করে সব ভেজে নেই, একবারে এই যে বুম হয়ে গেছে একবারে, দেখছেন দুই সাইডই দেখেন একবারে কত সুন্দর ফুলছে, সেই রকম ভাবে ফুলছে, আর গরম অস্থির গরম। পুরি ভেজে নিয়ে চলে আসছি, আমার সবগুলো ভাজা শেষ, আর দেখেন কিরকম ফুলছে, একদম বোমের মতো হয়ে গেছে, ঠাস করে বোম ফেটে যাবে সবার মতো। হ্যাঁ দেখছো সবগুলো সেই ফুলছে সেই। দুই একটা মাঝে মাঝে ফুলে নাই, মাত্র সবগুলোই ফুলছে। এটাও ফুলছিল, হাওয়া কমে বের হয়ে গেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম করে সবাই বিকেলের নাস্তা বানিয়ে খাবেন। কিরকম হয়েছে বলবেন, আর কিরকম করে বানাইলাম এরকম করে বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আমি চলে আসছি এই যে পুরি নিয়ে, সস নিছি, তরকারি নিছি। এটা হচ্ছে টমেটোর সস আর এটা হচ্ছে আলুর তরকারি। জি আলুর তরকারি দুপুরে। হ্যাঁ পারফেক্ট। আর এই যে রাখে কাঁচা মরিচ, ভালো লাগবে। দুই বাপস মরিচের লাগবে। আর গায়ে লাগবে। বন্ধুরা এরকম বিকেলের নাস্তা খেয়ে করছেন এরকম ভাবে কমেন্ট করে অবশ্যই বলবেন, আর এরকম ভাবে সুন্দরভাবে বানিয়ে খাবেন, খাই একটা চা খাবেন, অনেক সুপার সুপার সুপার। ওই যে বাপ ছেলে বলতেছি, ও খাচ্ছে ওখানে, কপি ম্যান আমার কপি করতেছে। সব কেমন? অনেক পাঁচটা
অনেক সফট হচ্ছে, অনেক অনেক পারফেক্ট হয়েছে আর অনেক সফট হয়েছে সোয়াবের, এটা হচ্ছে বক্তব্য। পারফেক্ট হয়েছে। পুরি খাওয়ার পাশাপাশি কি খাচ্ছ? পেয়ারা মাখা। পেয়ারা মাখা খাচ্ছ? পেয়ারা অনেক ভালো লাগে। বন্ধুরা বাজার থেকে যাই পেয়ারা মাখা পেয়ারা নিয়ে আসলাম। আমাদের এখানে পেয়ারার যে দাম রে, পেয়ারার যে দাম 100 টাকা কেজি বাবা। পুরি খেলাম, পুরি খায় যে পেয়ারা খাচ্ছে। চা খেতে হবে। চা খেলাম, হ্যাঁ চা খাওয়ানো তো দেখানো হয়নি বন্ধুরা, এখন খাচ্ছে পেয়ারা। তো পেয়ারা খাওয়া হোক। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন।